করছেন? কারণটা আমি রান্না করেছি, আমার শাশুড়ি মা সারাদিন বলবে ভালো হয়েছে ভালো হয়েছে। মশাই একদম রেডি পুজো করতে বেরোনোর জন্য। এটা এই যে পরোটা, মর্নিং, শুভ ষষ্ঠী। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো কালকে সন্ধ্যাবেলায় ভীষণ ঘোরাঘুরি হয়েছে, তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, একদম এক ঘুমে সকাল। তো সকালবেলার থেকে আমাদের এখানের পুজো মণ্ডপটা খুবই কাছে, তো এত জোরে জোরে মাইক বাজছে, বাইরে যে ভিডিও করার কোনো চান্স নেই। জানি না সারাদিনে কিভাবে ভিডিও বানাবো, ভয়েস ওভার দিতে হবে না কি হবে, দেখা যাক কি হয়। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখনও চা খাওয়া হয়নি, বাসি জামা কাপড় মিলে দিলাম, এখনও মশারি গোটানো হয়নি, এসব পরে করব। এখন যে আগে একটু চা খাবো, তারপরে একটু এই গুছিয়ে তারপর বাজার বেরোনোর একটু প্ল্যান আছে। আজকে একটু চিংড়ি মাছ, গলদা চিংড়ি যদি পাওয়া যায় সেটা নিয়ে আসবো, ও আর আমি একবার বেরোবো, যদি পাই তাহলে অবশ্যই নিয়ে আসবো, ওইটার জন্যই মেনলি যাব। তো দেখি সারাদিনে কি হয় না হয়, কি করি না করি, দেখতে থাকুন সঙ্গে। তোলা হয়ে গেছে, এবার ওপরে যাচ্ছি রেডি হতে। মা কি করছেন? এ বাবা, মা বুড়ি হয়ে গেছে। পুজোর ছাঁট এতদিনে, ষষ্ঠীর দিনে আগে দিতে হতো, আর দিয়ে দিলে আবার সাদা হয়ে যায় যদি ভয়ে দিই। বাবা বেশ মাথায় মাথায় হলে ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, আমি এবারে যাব ওপরে। আমি রেডি হইনি, জাস্ট চুড়িদারটা পরেছি, নিচে যেয়ে চুল টুল ঠিক করে নেব আর বেরিয়ে যাব। এবার দেখি গলদা চিংড়ি পাবো কি না, কারণ এখন বাজছে 8টা, কিন্তু বেলাটা তো হয়ে গেছে, পুজোর টাইম, পাবো নাকি বুঝতে পারছি না। আর না পেলে একটু অসুবিধা আছে, কারণ কালকে কথা ছিল কাল হবে, কিন্তু কালকে তো ও থাকছে না, সকাল থেকে পুজো করতে চলে যাচ্ছে। এবার আমি একা চিংড়ির মালাইকারি একটু চাপ হয়ে যাবে, দুজনে মিলে থাকলে একটু সুবিধা হয় আর কি। তো এই দেখি তাহলে কি করা যায়, এখন আগে রেডি হয়ে চটপট বেরিয়ে। বাড়ি চলে এসেছি, চেঞ্জ করার জন্য ওপরে এলাম, পেলাম না, কোথাও পেলাম না। কামারপুকুর বাজারেও ঘুরলাম, পেলাম না। রামজীবনপুর বাজার গেলাম, সেখানেও পেলাম না। আছে ছোট ছোট, কিন্তু ওইগুলো বাড়িতে আছে, তো আর কি করা যাবে। ওর নেশা এখন, আমি ওই চিংড়িতেই চিংড়ির মালাইকারি বানাবো, তো ওই জন্য আমাকে একদম সময় দেওয়া হয়নি। বলছিল তো তোমাকে চেঞ্জ করতে হবে না, এটা পরেই লেগে পড়ো, কিন্তু গরম লাগবে, তো ওই জন্য এলাম ওপরে, চেঞ্জ করে নিচে যাব। তো পরে আছে 10:30, আমাদের এদিকে রান্নার প্রসেস চলছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নারকেল থেকে দুধ বার করে নেওয়া চলছে, তার সাথে বাটাবুটি যা যা ছিল সব কমপ্লিট। এবারে রান্না বসানোর আগে মুড়ি খেয়ে নেব, তো মুড়ি বেড়ে নিয়েছি। আজকে মুড়ির কিচ্ছু না, জাস্ট চপ দিয়ে মুড়ি, তো মুড়ি আগে খেয়ে নেব, তারপরে অন্য কাজে। তুমি সজনী রান্না করাচ্ছে আমায়, আর তো ভালো লাগেনি। তুমি হাসো যদি আকাশে চাঁদিনী হাসে, হাসার সুযোগ পাইনি, সকাল থেকে যে রান্নাটা করাচ্ছে। খরধারায় জীবন নদী, পালে ছেড়ে ভাঙে হাল যদি। বলো গো। হেল্প রান্নায় আমাকে করতে যদি, রান্নাটা শেষ হতো তাড়াতাড়ি। শুধু প্রেমের পাল তুলিয়া পারে চলে যাব, দুজনে কুজনে ভাইসা। রান্না ভুলে গেছি। পারে চলে যাব দুজনে কুজনে ভাইসা, দোল 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 তোল পালি তোল, চল ভাসি সব কিছু তাইকা। তো রান্না বান্না শেষ, এবারে কিছু কাচাকুচির জন্য মেখেছি, ওই বাজারে যেগুলো পরে গেছিলাম, আমার মাখা হয়ে গেছিলো অনেকক্ষণই। ওর প্যান্টটাই দিল, স্নান করে পুজো করতে গেল, তো এবারে এগুলোকে আমি একটু কেচে আর মিলে দেব। কি গো, কোথায় যাচ্ছ এই দুপুরবেলায়? আমি শ্বশুর বাড়িতে বলো। মালাইকারি দিতে যাচ্ছি।
মালাই করে দিতে চাচ্ছ? চিংড়ির মালাইকারি। তার কারণটা বলো। কারণটা আমি রান্না করেছি, আমার শাশুড়ি মা সারাদিন বলবে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, লোকে এই হচ্ছে ব্যাপার। বসে গেছি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ বললাম ও চুল কাটতে গেছিলো, ফিরতে একটু দেরি হয়ে গেল। তো আজকের মেনু ভাত, তার সাথে ঢ্যাঁড়স ভাতে, এখানে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এই যে আজকের মেন ডিশ সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি, যেটা বানিয়েছে আমার হাজবেন্ড। তো খিদেও পেয়ে গেছে, বেজে গেছে 2:30, এবার খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে ঠাকুর মশাই একদম রেডি পুজো করতে বেরোনোর জন্য, আর এদিকে আকাশ ওকে সম্বোধন জানাচ্ছে। উড়ুনি নিয়েছো? কোথায় নিলে? আচ্ছা ঠিক আছে। আমি চলে এসেছি এবারই, আর এদিকে জেঠু ষষ্ঠী নতুন জামা ভেঙে দিয়েছে। এটা 1 নম্বর, হ্যাঁ, 4-এর 1। 4-এর 1। তোমারও 4টে জামা হলো, বলো বাবা রে, কেমন লাগছে? আমি বলছি, তুমি কি করে বলবে? গুপাড়া লাগছে, একদম ঠিকঠাক। ষষ্ঠীর সাজ একদম পারফেক্ট। এবারে কোথায় যাবে? এই যে একবার যাবো, দেখি হাজিপুর দিয়ে যাবো, ঠাকুরটা দেখে আসি। হাজিপুর আজকে যেতে হবে না, আমরা কালকে ঘুরতে যাব সবাই মিলে। যাবো, কি আছে? এক প্যান্ডেল 2 দিন দেখা যায় নাকি? দেখি। না, আজকে আমরা আমাদের এখানে যাব। হ্যাঁ, ঠিক আছে, কাঁটাপুর দেখি কোথায় যাবো। মেনু হচ্ছে আলুর পরোটা, সাথে ঘুগনি, তার সাথে মিষ্টি তো আছেই। তো এখন আমি আর মা লেগে পড়বো চটপট করার আরে ওর সাথে মাংস প্রসেসে। তারপরে সাজুগুজু করে আবার ঘুরতে যাব। তো এখন একটু সবাই মিলে গপ্প টপ্প করি, তারপরে মাঝে রাত্রি 8:30। এতক্ষণে রান্না বান্না শেষ হলো, এরপরে আর রেডি হতে ভালো লাগছে না, থাক অন্য দিনে বরং দেখে নেব। আর রান্না বান্না একটু অন্যরকম হলো। আজকে পরোটা হওয়ার কথা ছিল, পরোটা হয়েছে, আলুর পরোটা হয়নি, এমনি নর্মাল পরোটা হয়েছে, আর তার সাথে হয়েছে মাটন কষা। তো হঠাৎই ঠিক হলো কি ঘুগনি না করে একটু মাটন নিয়ে এসে মাটন কষা হয়ে যাক। তো সেরকমই কাজ হয়েছে। আমি তো এই মুহূর্তে মাটনটা দেখাতে পারবো না, কারণ ওটা প্রেসার কুকারে রাখা আছে। তো এই যে পরোটা খুব কম তেলে ভাজা হয়েছে, আর মাটনটা যখন খাবো তখন দেখিয়ে দেব। তো আমরা সবাই খেতে বসে গেছি, আর এই যে দেখিয়ে দিই একটু, এই যে পরোটা, তার সাথে মিষ্টি, আর এই যে মাটন কষা। তো আবার রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। তো ওই জন্য ভাবলাম আর ভিডিওটা বেশি বাড়াবো না, যে বাড়িতে যে চেঞ্জ করে শুয়ে পড়বো, কারণ কালকে ওকে মন্দিরে যেতে হবে 6:30টার সময়। তো ওই জন্য আর রাত জেগে লাভ নেই, আর ভিডিওটা বাড়িয়েও লাভ নেই। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। কালকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সবাই মিলে, তো খুব মজা হবে, তো দেখতে থাকুন। আর আজকের মতন এখানেই, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।